ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। নাম, কলেজ এগুলো বলো একটু। ভাইয়া, আমার নাম হচ্ছে আহনাফ হাসান। আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৩২তম হয়েছে বিবিএ ফ্যাকাল্টিতে। ভেরি গুড, কংগ্রেচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ তো ভাইয়া। এই যে লং জার্নি, বিবিএতে ভর্তি হওয়ার জন্য যে তোমার লং জার্নি, এটার জন্য অ্যাকচুয়ালি তোমার পড়ালেখা কিভাবে শুরু করছো? বিশেষ করে তোমার একাডেমিক থেকে শুরু করো, ক্লাস 9, 10, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এখানে ইংলিশের গুরুত্বটা কতটুকু, ওইটা একটু যদি বলতে। অ্যাকচুয়ালি ভাইয়া, ফার্স্ট অফ অল বলতে গেলে আমি আপনাকে সবসময় থ্যাংক ইউ বলবো যে আপনি আমাকে যতটুকু হেল্প করছেন ইংলিশের জন্য, সেটা কখনোই ভোলার মতো না। দেন আমি শুরু করছিলাম মেবি ক্লাস 9 থেকেই, দেন তখন আমার কাছে পড়তাম, তখন থেকেই বেসিকটা গ্রো আপ হয়েছে। দেন পরবর্তীতে ইন্টার ফার্স্ট ইয়ারে এসে দেন সেকেন্ড ইয়ার পুরোটা পিরিয়ডই তো আপনার কাছে পড়ছি। দেন হচ্ছে ভার্সিটি লাইফটা, ভার্সিটিতে এখন এন্টার করতে যাচ্ছি। এ সময়ও আপনার যে গাইডলাইনগুলো সেগুলো ফলো করার মাধ্যমে আমি মনে করি আমার ভার্সিটি চান্সটা হয়েছে। ধন্যবাদ। তো এই যে আমরা তো জানি যে বিবিএর স্টুডেন্টদের জন্য, যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য অ্যাকচুয়ালি ইংলিশটা অনেক বেশি ক্রুশাল, ঠিক আছে? যেমন ভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু ইংলিশে অ্যারাউন্ড গত বছর ছিল 30 মার্কস, এবার 40 মার্কস করা হয়েছে। সো 100 মার্কসের মধ্যে 40 মার্কসই কিন্তু কি ইংলিশ। তো এটাকে তুমি কিভাবে চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছো? অ্যাকচুয়ালি ভাইয়া, প্রথম থেকে কিছুটা ভয় লাগতো, বিকজ অন্যান্য ভার্সিটির মধ্যে তো এতগুলো কোয়েশ্চেন নাই ইংলিশে। বাট ভাইয়া, আপনি যেভাবে গাইডলাইন করছিলেন ওইভাবে করে ইংলিশটা প্রিপারেশন নিয়েছিলাম, গ্রামাটিক্যাল পার্টসের সবগুলোই। দেন হচ্ছে গিয়ে আপনার যখন এক্সাম হলে বসলাম তখন দেখলাম যে যা যা পড়তেছি সব কিছু আপনার যে আপনি যেগুলো শিখিয়ে দিয়েছেন ওগুলোর মধ্যে থেকেই আসছে। ধন্যবাদ। তো ভাইয়া, সেই বলবো আর কি, মানে আপনি যেভাবে আমাকে গাইডলাইনটা করছেন সেটা ভুলার মতো ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, যে ক্লাস অ্যাকচুয়ালি অ্যাডমিশনটা তো শুধু একদিনের প্রসেস না। এটা 9 থেকে 8 থেকে 7 থেকে 6 থেকে এভাবে করে, মানে ছোট ছোট জিনিসগুলো গ্রো আপ করেই কিন্তু এখানে আসা যায়। অনেকে মনে করে যে অ্যাডমিশনটা শুধু ওই 3 মাস বা 4 মাস আলাদা করে প্রিপারেশন নিলে হয়। তোমার কাছে কি মনে হয় না যে অ্যাডমিশনটা অ্যাকচুয়ালি একদম বেসিক থেকে, যে 9 থেকে বা 6 থেকে বা 7 থেকেই যে বেসিক গ্রামারগুলো, অ্যাডভান্স গ্রামারগুলো, ওইগুলো ক্লিয়ার করে আসলে বাচ্চাদের জন্য সুবিধা হবে? ঠিক আছে ভাই, এখানে আমি একটা কথা বলতে চাই। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাটা সেখানের মধ্যে যেভাবে পড়ানো হয় বা ইংলিশ নিয়ে যতটা গুরুত্ব দেওয়া হয় সেটা কিন্তু আসলে ততটাও না। আর আমাদের যেভাবে ইংলিশগুলো শেখানো হয় নর্মালি স্কুল কলেজের টিচাররা যেগুলো শেখান সেগুলোর পর আই ডোন্ট থিঙ্ক সো যে ভার্সিটির মতো প্রিপারেশন নেওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে যদি একটা ভালো গাইডলাইন হয়, একজন ভালো টিউটরের আন্ডারে নিজেকে ট্রেন আপ করানো যায়, তাহলে একটা বেসিক পিরিয়ড লাইক ক্লাস 6 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্তই প্রিপারেশনটা খুব ভালো হবে বলে আমি মনে করি। আমি তো তোমাদেরকে যখন পড়াই, তুমি বেসিক্যালি 9 থেকে পড়ছো, তখন তোমাকে আমি কিন্তু অ্যাডভান্স অনেক কিছু গ্রামার, ধরো অ্যাডভান্স লেভেলের পড়াইছিলাম, যেমন বেসিকের সাথে সাথে অ্যাডভান্স থাকতে হয়, কারণ অনেক বাচ্চা দেখা যায় যে এগুলো ক্যাচ আপ করতে পারে। তো যে ক্যাচ আপ করতে পারে তার জন্য এটা কতটুকু ইফেক্টিভ, এই যে মানে ধরো 9 থেকে যদি তুমি এরকম টার্গেট থাকে যে এই জায়গায় তুমি পৌঁছাবা, ইংলিশটাকে ডেভেলপ করবা, এটার অ্যাকচুয়ালি জন্য। যখন নাইন ছিলাম ওই সময় আমার কাছে মনে হতো যে এগুলো আপনি কেন পড়াচ্ছেন, মানে আমি তো কোয়েশ্চেন ব্যাংকটা কিন্তু দেখতাম, মুখের মধ্যে এতটা ডিপ লেভেলের গ্রামার থাকতো না, কিন্তু যখন আমি এই যে 9টা শেষ করলাম আমি হলের মধ্যে বসি তখন আমার কাছে সব কিছু খুব ইজি লাগতেছিল। প্রত্যেকটা ইংলিশের টেন্স রিলেটেড, ভার্ব রিলেটেড সব কিছু খুব ইজি লাগতেছিল। দেন পরবর্তীতে ভার্সিটির আগে প্রিপারেশন টাইমের মধ্যেও যে আপনি যে গ্রামারগুলো প্রথমে ক্লিয়ার করে দিয়েছেন সেগুলোর জন্যই পরবর্তীতে আমার অন্যান্য প্রিপারেশনগুলো নেওয়া ইজি হয়ে গেছিলো এবং অ্যাট দ্য লাস্ট এই যে আমি হলে বসলাম সো আরেকটা জিনিস ভাইয়া, যে ধরো যখন তুমি, আমি যে এক্সামগুলো নেই এগুলোর গুরুত্ব কতটুকু? হ্যাঁ, প্রথমে আমি এক্সামগুলো মাঝখানে কয়েকটা একটু মিস দিয়েছিলাম, কিন্তু এক্সাম যেগুলো যেগুলোই দিয়েছি প্রথম দিকে রেজাল্ট খারাপ হইতো, কিন্তু পরবর্তীতে আপনি যখন খুব একটু টাইট দিতেন এরপরে দিয়ে এক্সামগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া, এবং এখন তো দেখতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। আর আর আরেকটা জিনিস ভাইয়া, যে এই যে ধরো কোচিং সেন্টারের পড়াশোনাটা অ্যাকচুয়ালি কি ভাইয়া, বিবিএতে অ্যাডমিশন নেওয়ার জন্য ইংলিশ ছাড়া কি কোনোদিন সম্ভব হবে? আহ, যদি এক কথায় বলতে হয় ভাইয়া, নেভার। বিকজ বিবিএ ফ্যাকাল্টিটা পুরোটাই ইংলিশ বেসড। সো ইংলিশে যদি আমার বেসিকটা স্ট্রং না থাকে, শুধুমাত্র ভার্সিটি না, পরবর্তীতে গিয়ে যদি আমি হায়ার স্টাডিজ করতে যাই বিদেশে, বলার জন্য যদি বলি তাহলে পিএইচডি করতেও যদি যাই আমি বিদেশে, তখন কিন্তু আমার ইংলিশটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে বা আমার ফ্লুয়েন্সি যদি না থাকে ইংলিশে, তাহলে কখনোই আমি একটা স্কলারশিপ বা এমন কিছু অ্যাচিভ করতে পারবো না।
তো আরেকটা জিনিস ভাইয়া যে ধরো ইন্টারমিডিয়েটের যে ইংলিশ এটা একটু এসএসসি থেকে অনেক টাফ, জি বাট তুমি যে 9-10-এ পড়ছো ওইগুলো ইন্টারমিডিয়েটে কতটুকু কাজে লাগছে তোমার? ভাই 9-10-এ যখন আপনি পড়াইছিলেন ওগুলো তো আমি তো প্রথমে বললাম যে টাফ লাগতো আমার কাছে, বাট যখন ইন্টারমিডিয়েট উঠলাম তখন দেখলাম যে এগুলোর জাস্ট একটু আপার ভার্সন হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে আমার যে একটা ট্রানজিশন পিরিয়ড 9-10 থেকে ইন্টারমিডিয়েটে আসে সেটা খুব ইজি ছিল, বিকজ আমার গ্রামারের প্রবলেম ছিল না, দ্যাটস ওয়াই। ওকে, আর হচ্ছে যে সর্বোপরি আমি তো আমার প্রশংসা করতে পারবো না, 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 না। তারপরও আমার পড়ানোটা তোমার কেমন লাগতো বা কেমন তুমি ফিল করতে? অ্যাকচুয়ালি সাইফুল স্যারের সাথে আমার পরিচয় সে ক্লাস 9 থেকে, আমি সবার উদ্দেশ্যেই কথাগুলো বলছি। ক্লাস 9 থেকে আমি তখন একটা ম্যাথের ক্লাস করতাম এখানে একটা রিয়াজ স্যার। রিয়াজ স্যারের কাছে। হ্যাঁ স্যার। দেন পরবর্তীতে স্যার একদিন আমাকে রিকমেন্ড করলেন যে তুমি সাইফুল স্যারের কাছে পড়তে পারো। তো সাইফুল স্যারের কাছে থেকে যখন পড়া শুরু করলাম উনি আমাকে একলা পড়াতেন। তো তখন আমার কাছে প্রথম দিকে খুব ভালো লাগতো যে স্যার একদম ধরে ধরে, মানে আমি পারতেছি না, না পারলে অনেক টিচার থাকে যে স্কিপ করে চলে যাব, বাট হি ওয়াজ নট লাইক দ্যাট। উনি আমাকে আমাকে সবসময় একটা প্রেশারাইজ করতেন যে তোমাকে এটা পারতে হবে, তুমি পারতেছো না, ট্রাই করো। তো এইভাবেই করতে করতে এক পর্যায়ে নিজেও রিয়েলাইজ করলাম যে না, আমি পারতেছি ভাইয়ের জন্য, ভাই আমাকে যথেষ্ট হেল্প করছেন, এবং ভাইয়ের যে আমাকে যতটুকু হেল্প করছেন সেটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। আমি ভাইয়ের কাছে সারা জীবন ঋণী থেকে যাবো, বিকজ আমার ভার্সিটি লাইফের জন্য অবশ্যই উনি অনেক বেশি হেল্প করছেন আমাকে। আচ্ছা যাক, সর্বোপরি আমার কোচিং তো সাইফুল ইংলিশ কেয়ার এখানে বালুচরায়, তো এখানে পড়ে তুমি ইউনিভার্সিটিসও, এটা আল্লাহর ফল, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ। তুমি কি হ্যাপি? আলহামদুলিল্লাহ, আমি খুব হ্যাপি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ Thank you, এই ভাই। সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি আপনার কাছে অনেক থ্যাঙ্কফুল, ভাই, আপনি আমাকে আচ্ছা, খুব হেল্প ঠিক আছে। করছেন।